শহরে অতিরিক্ত বৃষ্টির কারণে পরীক্ষা স্থগিত। কলকাতা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্থগিত পরীক্ষা, পঠন পাঠন পরীক্ষা এবং প্রশাসনিক কাজ আজকের মতো স্থগিত করা হয়েছে। কর্তৃপক্ষের তরফ থেকে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে পরীক্ষা স্থগিত করা হচ্ছে। ইতিমধ্যে শহর কলকাতার যে পরিস্থিতি তৈরি হয়েছে জলমগ্ন, এবং সেখানে পঠন পাঠন পরীক্ষা এবং প্রশাসনিক কাজ আজকের মতো স্থগিত, এমনটাই কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। শহরে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বাস, অটো পরিষেবা ব্যাহত, ট্রেন পরিষেবা ব্যাহত, এবং যে কারণে এবার পরীক্ষা স্থগিত করা হয়েছে। কলকাতা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্থগিত করা হয়েছে পরীক্ষা, পঠন পাঠন। ইতিমধ্যে কর্তৃপক্ষের তরফ থেকে এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, দেখো, জানিয়ে রাখি আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ছিল এবং তোমায় জানিয়ে রাখি সেই পরীক্ষা কিন্তু বাতিল করা হয়েছে। কেননা জানো, গতকাল রাত থেকে যেভাবে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে, ব্যাপক বৃষ্টির ফলে শহর কলকাতা জলমগ্ন, একাধিক জায়গায় বেশ কয়েকজনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবরও এসেছে। স্বাভাবিকভাবেই কিন্তু চিন্তিত কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা কিন্তু তাদের পরীক্ষা ইতিমধ্যে ক্যান্সেল করেছে এবং যত রকমের অ্যাক্টিভিটি রয়েছে, এডুকেশনাল অ্যাক্টিভিটি বা শিক্ষা সংক্রান্ত যত অ্যাক্টিভিটি, সেগুলোকে কিন্তু বাতিল করা হয়েছে। একদম স্পষ্ট বিজ্ঞপ্তি দিয়ে উভয়ের ক্ষেত্রে জানানো হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি যে আরো একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে কিছুক্ষণ আগে। যেহেতু এই প্রাকৃতিক দুর্যোগ এই মুহূর্তে কাটছে না, তাই আগামীকাল এবং পরশু এই দুদিন রাজ্যের যত সরকারি সাহায্যপ্রাপ্ত সরকার পোষিত এবং যেসব স্কুলগুলো রয়েছে, এইসব স্কুলগুলোতে আগামীকাল এবং পরশু দুদিন অনিবার্য কারণবশত ছুটি ঘোষণা করা হয়েছে, বা ওই স্কুলগুলোতে কিন্তু ক্লাস সাসপেন্ড করা হয়েছে। বলা হয়েছে যে যেহেতু প্রাকৃতিক দুর্যোগের আবহ এখনো রয়েছে, তাই আগামীকাল এবং পরশু অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার এই উভয় দুদিন কিন্তু স্কুলগুলি বন্ধ থাকবে। ধন্যবাদ জানাবো শুভঙ্কর।